ओमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण সবার চরণ রেণু মাগে অথম। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা অনেক দিন পরে আজকে সমবেত হলাম শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকের দিনটা আমার কাছে বলতে পারেন একটা পরীক্ষা। আমি গত 2 মাস ধরে আর পুঁথি বলিনি। আপনাদের যে শেষ ক্লাস হয়েছিল সেইটার পরে আর কোনো দিন পুঁথি বলিনি। পুঁথি বলবার মতো সাহসও হচ্ছিল না, তার কারণ আমার গলাটা সাপোর্ট করছিল না। আজকে বলতে পারেন সেই বিএড কোর্সে যেরকম প্র্যাকটিস টিচিং থাকে, আমার এটা প্র্যাকটিস টিচিং, কারণ কাল থেকে আবার কলকাতায় বলতে হবে। তার মধ্যে একদিন সারদা পুঁথি আছে, একদিন রামকৃষ্ণ পুঁথি আছে, অতএব একটু হাত পা নেড়ে অভ্যাস করে নেওয়াটা ভালো। আমরা পড়ছিলাম অতুল কালীপদ প্রভৃতি ভক্ত সঙ্গে সম্মেলন। সেখানে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে রামচন্দ্র দত্তের সম্পর্ক বর্ণিত রয়েছে। শ্রীরামকৃষ্ণদেব রামচন্দ্র দত্ত ভীষণ কৃপণ ছিলেন, এত কৃপণ ছিলেন ভুলেও কাউকে একটা পয়সার কিছু খাওয়াতেন না শ্রীরামকৃষ্ণদেব। অথচ তিনি যখনই ঠাকুরের কাছে যেতেন এবং অন্যান্য ভক্তদেরকে উৎসব করতে দেখতেন, তার ভারী ইচ্ছা হতো। ঠাকুর তাই তাকে ভক্ত সেবা করতে বলেন। তার এমন শেষে অবস্থা হয়েছিল, আমাদের যেরকম একটু টাকা পয়সা জমলে আমরা ভাবি এইটা করব সেইটা করব, একটা ডাবল ডোর ফ্রিজ কিনবো, একটা এসি বসাবো, একটা রুম হিটার বসাবো, বারান্দাটা একটু এক্সটেনশন করব, খোলা ছাদ থাকলে তাতে একটা ছাদ দেব, এরকম সব নানা রকম আমাদের প্ল্যানিং থাকে। এরকম কোনো প্ল্যানিং আমাদের রামচন্দ্র দত্তের ছিল না। তার একটাই প্ল্যানিং ছিল, যখনই তার মনে হতো তিনি এবার তার কিছু হাতে টাকা এসেছে, সঙ্গে সঙ্গে তিনি শ্রীরামকৃষ্ণকে তার বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে আসতেন এবং সেই সঙ্গে সমস্ত শ্রীরামকৃষ্ণ ভক্তদের তারা আহ্বান করে আনতেন এবং তাদের নিয়ে সারাদিন কীর্তন, আনন্দ, হই হই এই সমস্ত হতে থাকতো। সেই রকমই একটি বর্ণনা যেটি দিয়ে আমরা সেদিনকে শেষ করেছিলাম, যে সবাই এসেছেন সেই ভক্ত সঙ্গে, নিমন্ত্রিত হয়েছেন হরিশ, লাটু, রাখাল, মনমোহন, দেবেন্দ্র, নরেন্দ্র, ছোট নিরঞ্জন, ফুটে কালী, বলরাম, বাগধরা শিরে, সুরেন্দ্র গোপাল, ছোট হুটকো গোপাল, কেদারচন্দ্র, এরা সবাই, বিজয় কৃষ্ণ গোস্বামী, এরাও এসেছিলেন। একেবারে ভক্ত সঙ্গে পরিবৃত হয়ে শ্রীরামকৃষ্ণদেব আনন্দ করছেন। রামচন্দ্র দত্তের সে বাড়ি আর নেই, সেই বাড়ি ভাঙা পড়েছে। যখন বিবেকানন্দ রোডের এক্সটেনশন হয়, তাদের সেই মধুরায় লেনের বাড়িটি ভাঙা পড়ে। সেই বাড়িটি খুব ছোট ছিল, যা বর্ণনা আছে, গিরিশচন্দ্র ঘোষের বর্ণনায় আছে। সেই বাড়িটি অত্যন্ত ছোট ছিল এবং সেই ছোট্ট বাড়িতে একটা উঠোন ছিল। কাল রাত থেকে আমাদের এখানে ইলেকট্রিসিটি আসা যাওয়া করছে, মানে একদম একটানা থাকছে না। মধ্যরাত্রির থেকে সেই যেরকম আমরা বাথরুমে গেলে আলো জ্বালাই, আবার বাথরুম থেকে বেরিয়ে এলে আলো নিভিয়ে দিই, ঠিক ওই রকম খুব অল্প সময়ের মধ্যে। এই যে আজ এতক্ষণে আমরা ক্লাস করছি প্রায় 7 মিনিট, এর মধ্যে 2 বার তার আসা যাওয়া হয়ে গেল। এইটা একটা অদ্ভুত কাণ্ড চলছে আমাদের এখানে। এতে কি হয়, যে জিনিসপত্রগুলো নিয়ে আমরা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করি, এগুলো নষ্ট হয়ে যায়। তা শ্রীরামকৃষ্ণদেবের সেই বাড়িটির কথা
আমাদের গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন, সেই বাড়িটি খুব ছোট হলেও একটা বড় উঠোন ছিল। সেই উঠোনে কীর্তন হতো। শ্রীরামকৃষ্ণ মধ্যমণি এবং তাকে ঘিরে কীর্তনিয়ার দল, তারা সব গান গাইত। এই দেখুন আবার এসে গেছে এখন। পুথিকার বলছেন যে সে অদ্ভুত আনন্দে সবাই যেন একবার আনন্দে বিভোর হয়ে আছেন। বলছেন, প্রভুর মহোৎসব হয় আকিঞ্চন, সামান্য সঞ্চয় হাতে হইত যখন, উৎসবে পড়িয়া ব্যয় সাদ নাহি মিটে, উৎসব পিয়ারা বড় রামের নিকটে। সব সময় যে তার কাছে যথেষ্ট টাকা থাকতো তা নয়, কিন্তু প্রভু আদেশ করেছেন যে তুমি ভক্তদের নিয়ে উৎসব করবে। অতএব রামচন্দ্রের কাছে আর কোনো দ্বিতীয় অপশন থাকতো না, তিনি উৎসব করতেন, সাধু ভক্তদের নিয়ে উৎসব করতেন। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, তারপরের অংশ থেকে আমরা আজকে বলবো। পুথিকার বলছেন, শ্রীবয়নে সকলের নয়নের বাসা, লুব্ধ মন শ্রীবচন সুধা পান আশা, কিন্তু আজি এক বিন্দু নহে বরিশন, আপনি আনন্দময় বিমরস মন, তাহার কারণ মন শুনো সাবধানে, প্রাণেরও অধিক প্রিয় নরেন্দ্র বিহনে। পুথিকার বলছেন যে সবাই যে শুধু শ্রীরামকৃষ্ণের চেহারাটা দেখেই মুগ্ধ হতেন তা নয়, লুব্ধ মন শ্রীবচন সুধা পান আশা। তারা কখন ঠাকুর কিছু বলবেন তাদের মনে হতো সুধা যেন ঝরে পড়ছে। আরেকটি ভারী সুন্দর বর্ণনা আছে, অতীতেই আছে। ঠাকুর মনমোহন মিত্রের বাড়িতে গিয়ে পৌঁছেছেন। মনমোহন মিত্রের বাড়িতে সদ্য গাড়িটা এসে থেমেছে, ঠাকুর নেমে এসছেন গাড়ি থেকে, আর তিনি ভক্তদের হাই হ্যালো করছেন, এই তুমি কেমন আছো, তোমার কেমন আছে। ভক্তদের মনে হচ্ছে সুধা প্রতি স্বরের ভেতরে, প্রতি শব্দের ভেতরে যেন সুধা ঝরে পড়ছে, আর তাদের হৃদয়টি যেন সেই সুধাকে ধরে রাখার জন্য পাগল হয়েছিল, স্পঞ্জের মতো হয়েছিল। একটি একটি টপ 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 করে পড়ছে, আর তাদের হৃদয় পূর্ণ হয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের সুধায়। সুধা পান করে তারা যেন একদম পূর্ণ আনন্দময় হয়ে যাচ্ছে। এই ঘটনাটি বর্ণনা আছে। কিন্তু আজ ঠাকুরকে দেখে মনে হচ্ছে তার যেন বড় কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? কারণ পুথিকার বলছেন, তাহার কারণ মন শুনো সাবধানে, প্রাণীর অধিক প্রিয় নরেন্দ্র বিহনে। আজ নরেন্দ্র আসেনি, সেই কারণে ঠাকুরের বড় কষ্ট হচ্ছে। কেন নরেন্দ্র আসেনি সে বর্ণনা পুথিকার বলছেন, এ সময় নরেন্দ্রের সংসার অচল, অবস্থা শুনিলে ঝরে পাষাণিতে জল, অতি কষ্টে যায় দিন দরিদ্রের পাড়া, পোষ্যবর্গ ভাই বোন এক ঘর ভরা, খাতির নাহিকো যদি এত অনটন, ভগবানে এক টানে ধাবমান মন, দেহে মন কদাচিন উদাস শরীরে, পথে যেতে নাহি হুঁশ গায়ে গাড়ি পড়ে, তত্ত্ব চিন্তাশীলতার প্রভাবে কেমন, নিদারুণ শিরপীড়া উদয় এখন, বড়ই যতনা তার সহ্য নাহি হয়, নানা প্রতিকার তবু উপশম নয়, তত্ত্বচিন্তা মহাবায়ু প্রবল যখন, মন ঘুরি পরিহরি শরীর ভবন, অত্যুচ্চে উড়িয়া যায় আপনার মনে, গুরুতর শিরপীড়া তাহার কারণে। কারণ নরেন্দ্রের বাবা মারা গিয়েছেন, নরেন্দ্রের বাড়িতে তীব্র আর্থিক কষ্ট হচ্ছে, নরেন্দ্র সেই কষ্ট সহ্য করতে পারছেন না। তখনকার দিনে 10,000 টাকা ব্যয়ে যাদের সংসার চলতো, সেই সংসারে একটি টাকাও নেই। এবং আত্মীয় স্বজন সেই সময় যাদেরকে নরেন্দ্রের বাবা প্রচুর উপকার করেছিলেন, তারা প্রত্যেকে নরেন্দ্রের এবং নরেন্দ্রের পরিবারের বিরোধিতা করা শুরু করলো। তারা এমন বিরোধিতা করলো যে নরেন্দ্রের যেন একদম পাগলের মতো অবস্থা হলো। নরেন্দ্র এবং নরেন্দ্র পরিবারের সকলেরই একবারে পাগলের মতো অবস্থা হলো। একের পর এক সম্পত্তি, একের পর এক জায়গা তারা কেড়ে নিতে থাকলো, এবং তারা যেহেতু শক্তিশালী, তারা নানা রকম ছল প্রয়োগ করে নরেন্দ্রের সঙ্গে কেস করে হেরে গেলেন। এরা যেহেতু বিষয় সম্বলহীন, তাই কেস করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, তথাপি লড়ছিলেন নরেন্দ্র। ভীষণ রকমের কষ্ট, নরেন্দ্রের কষ্ট প্রচুর।
বলছেন, অতি কষ্টে যায় দিন দারিদ্র্যের বাড়া, পোষ্যবর্গ ভাই বোন এক ঘর ভরা। খাতির নাহিক যদি এত অনাটন, ভগবানে একটা নিয়ে ধাবমান মন। এইটা খুব ইম্পর্টেন্ট কথা। বলছেন একেবারে টাকা পয়সা কিচ্ছু নেই। আমাদের কি হয় যে টাকা পয়সা যখন থাকে না, আমরা উচ্চ চিন্তা করতে পারি না, সারাদিন পরিশ্রম করে মরি। আমাকে সেদিন একজন বলেছিলেন, কি করে করব বলুন, কত পরিশ্রম করতে হয়। আমি এখানে একটা ফ্যাক্টরিতে কাজ করি, তারপর আমার কোমরের সমস্যা, পায়ে সমস্যা, নানা জায়গায় সমস্যা, এত সমস্যা, আমি কি করে ভগবানের দিকে মন রাখবো? এটা হচ্ছে কথা। অথচ আমাদের প্রিয়জনদের প্রতি আমাদের মন আছে। ছেলে ভর্তি হবে কলেজে, তার কি করে টাকা পয়সা জোগাড় হবে, আজে বাজারে কি করব, কিভাবে ভালো করে পুষ্টিকর বাজার করব অল্প খরচে, সব রকম আমাদের বুদ্ধি খেলে। শুধু ভগবানের প্রতি আমাদের মন যায় না। যাকে চিন্তা করলে আমার ছড়ানো বুদ্ধি এক জায়গায় হবে, সেইটা আমরা কিছুতেই করে উঠতে চাই না। সবসময় বলি, তীব্র আর্থিক কষ্ট, এই কারণে আমি ভগবানে মন দিতে পারছি না। এইটা আমাদের একমাত্র কারণ হয়ে দাঁড়ায়। কিছুতেই আমরা ভগবানেতে আমাদের সম্পূর্ণ মনটিকে উৎসর্গ করতে পারি না, কিছুতেই পারি না। আমরা সব সময় ভাবি যে অর্থ হবে, সম্পদ হবে, শক্তি হবে, তবে ভগবানকে ডাকবো। নরেন্দ্রের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। তীব্র অর্থকষ্ট, ভাই বোন খেতে পাচ্ছেন না, কিন্তু ভগবানের প্রতি তার মন, উচ্চ চিন্তার প্রতি তার মন কিছুতেই কমছে না। এই শব্দটি শ্রীরামকৃষ্ণের বড় প্রিয় ছিল। বলছেন তত্ত্বচিন্তাশীলতা, তত্ত্বচিন্তা। আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে তত্ত্ব অন্বেষক। যিনি তত্ত্বের যে প্রয়োগটি, যেটিকে চিন্তা করছি, তার ভেতর অবধি, শেষ পর্যন্ত অবধি যে যায়, তত্ত্ব অন্বেষক। অন্বেষণ করে, তত্ত্বের মূল ভাবটিকে যে অন্বেষণ করে, তার কথা বারবার বলা হচ্ছে। উনি উদাহরণ দিয়েছিলেন, কেশবচন্দ্র সেন হলেন তত্ত্ব অন্বেষক। তারা শুধুমাত্র যেটুকু পেয়েছেন সেইটুকুতেই মত্ত নন, আরও গভীরে যেতে চান, সাধনার গভীরতর স্তরে পৌঁছতে চান। এমন মানুষ দেখলে আমাদের গুরুরা অত্যন্ত প্রীত হন, যে তাকে যা দেওয়া হয়েছে তারপরেও সে অন্বেষণ করে চলেছেন। মাস্টারমশাইরা যারা আছেন এই দলে, আপনারা জানেন যে যখন আপনার শিষ্য, আপনার ছাত্র আরও ভালো কাজ করে, যা শিখে এসছে তার চেয়েও বেশি কিছু একটু খোঁজ করে, তখন আমাদের ভীষণ রকমের আনন্দ হতে থাকে, ভীষণ রকমের একটা তৃপ্তি আসে। শ্রীরামকৃষ্ণের ঠিক সেই রকম তৃপ্তি এসেছিল। তিনি বলছেন, নরেন হেঁটে চলেছেন রাস্তা দিয়ে, এমন মত্ত হয়ে আছেন যে গাড়ি এসে ধাক্কা মেরেছে, পুরো খড় যাচ্ছিল, সে খড়টা নরেন্দ্রের সারা গায়ে লেগে গেছে। তত্ত্বচিন্তাশীলতার প্রভাবে কেমন। এর ফলে কি হলো, নিদারুণ শিরপীড়া উদয় এখন, বড়ই যাতনা তার সহ্য নাহি হয়, নানা প্রতিকার তবু উপশম নয়। তত্ত্বচিন্তা মহাবায়ু প্রবল যখন, মন ঘুরি পরিহরি শরীর ভবন, অত্যুচ্চে উড়িয়া যায় আপনার মনে, গুরুত্বর শিরপীড়া তাহারও কারণে। মানুষ যখন প্রস্তুত না হয়ে উচ্চ চিন্তা করতে থাকে, আপনাদেরও দেখবেন যে ওই সাধন পদ্ধতি আছে, সেইখানে দেখবেন এই কথাটা বলে দেওয়া আছে। সাধন ভজন সইয়ে সইয়ে করতে হয়, ধুমধাম একসঙ্গে করতে নেই, এতে শিরপীড়া দেখা দেয়। এটা হচ্ছে লক্ষণ। আপনি ধীরে 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 সইয়ে সইয়ে করবেন। আর ধ্যান যেরকমভাবে বলা আছে সেরকম হৃদয়েতে ধ্যান করার কথা বারবার বলা হচ্ছে। অনেকে হৃদয়েতে ধ্যান না করে সহস্রারে ধ্যান করে। সহস্রারে ধ্যান করলে আনন্দ অনেক বেশি, কিন্তু সহস্রারে সবাই ধ্যান করতে পারে না। আগে হৃদয়ে ধ্যান করে মনটিকে একেবারে শক্ত করে তারপরে তার উপর উঠতে হয়। স্বামী বিবেকানন্দ সম্পর্কেও ঠিক একই কথা বলছেন, যে তিনি তত্ত্ব চিন্তা করছেন এত তীব্রভাবে যে ধ্যান করলেই তার শিরপীড়া দেখা দিত। আমাদের বিরজানন্দজি মহারাজের যখন শ্যামলাতলে আছেন, তখন একটা সময় সকলে মনে করল যে মহারাজের কোথায় মস্তিষ্ক বিকৃতি হচ্ছে, তার শরীরের ওজন কমে যেতে থাকলো, তিনি অসুস্থ হয়ে পড়লেন, আর মাথায় তার অসম্ভব যন্ত্রণা। রাজা মহারাজ নিয়ে চলে এলেন শ্যামলাতল থেকে। এইখানে এসে কিছুদিন তিনি রাজা মহারাজের
সেবকের কাজ করতে থাকলেন। হঠাৎ মহারাজের কিছু মনে হওয়াতে মহারাজ তাকে শ্রী শ্রী মায়ের কাছে পাঠালেন। শ্রী শ্রী মা দেখা মাত্র তাকে জিজ্ঞাসা করলেন, বাবা কোথায় ধ্যান করছো? তিনি বললেন, এইখানে ধ্যান করছেন, সহস্রারে তিনি ধ্যান করছেন। মা বললেন, সে কি কথা, সে তো শেষ অবস্থার কথা। হৃদয়ে হাত দিয়ে বললেন, এইখানে ধ্যান করো বাবা, এইখানে। এই যে জগৎজননী আদ্যাশক্তি মহামায়া অন্তর্যামিনী, তিনি আর দ্বিতীয় কোনো প্রশ্ন করেনি, তাকেও কিছু বলতে হয়নি। তিনি বুঝতে পেরে এই প্রসেসটা বদলে দিলেন। কয়েক দিনের ভেতরে বিরজানন্দজি আস্তে আস্তে সুস্থ হতে থাকলেন এবং এত সুস্থ হয়ে গেলেন তিনি আবার শ্যামলাতরে ফিরে গিয়ে তার সাধন ভজন করতে থাকলেন। এবং আমরা দেখেছি তাকে, তিনি অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন পুরুষ ছিলেন এবং রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু ছিলেন। কিন্তু এই জিনিসটাও তার জীবনে এসেছিল। পুথিকার বলছেন, দ্বারবদ্ধ করে অবিরত বাস, বিষয়ে আন কথা আন সহবাস, বিমরস মনে তাই শ্রীপ্রভু আমার, নরেন্দ্র বিহনে তার সকল আধার, জন জনে সকলেরই গণ প্রভুরায়, নরেন্দ্রের কাছে বাড়ি নরেন্দ্র কোথায়, এক আজ্ঞা শতধারা যায় ছুটে ছুটে, আনিতে নরেন্দ্রনাথে প্রভুর নিকটে। পুথিকার বলছেন, নরেন্দ্রনাথ নিজেকে বদ্ধ করে ফেলেছেন, কিছুতেই আর পাবলিকলি কারুর সামনে আসছেন না, তার খুব কষ্ট হতে থাকছে। তিনি কারুর সঙ্গে কথা বলতে চান না, কারণ তিনি যে আনন্দ পাচ্ছেন তাতে এই বিষয়ের কথা হলে কষ্টটা আরো তীব্র হতে থাকে। এটা কিন্তু সব সাধকের একই রকম কথা। যখন খুব সাধন ভজন করবেন, নিজেরাও অনুভব করবেন যে বিষয়ের কথা আপনাকে ভীষণ কষ্ট দিচ্ছে, এটা একবারে ভীষণ সত্য কথা। তখন মনে হয় যে কোনো কিছুর মধ্যে আর জড়াবো না, ইচ্ছাই করে না। কত রকমের কত কি কথা হয়, যে কথায় আপনি আমি সবাই হয়তো কোনো একটা সময় তার তালে তাল দিয়ে গেছি, কিন্তু এই ভগবানের প্রতি একবার মোড় ঘুরে গেলে আর সেই সব কথা ভালো লাগে না। কেউ কেউ নিজেকে সরিয়ে রাখেন। ওই যে ঠাকুর বলছেন না, ধ্যান করবে মনে বনে কোণে, এই মনে বনে কোণের মধ্যে এই তিনটে শব্দই একটি জায়গা বলছেন, যে অনেকের মাঝখানেও থেকে নিজেকে একা করে ফেলা। আমরা অনেকের মধ্যে থাকি, কিন্তু আমরা সকলের হতে পারি না। আমাদের সকলের প্রতি হওয়ার একটা প্রবল বাসনা থাকে, কিন্তু সকলের না হয়ে আমরা যেন ভগবানের হয়ে যাই, ভগবানের চিন্তা ভগবানের ভাবনায় যেন আমরা মগ্ন হয়ে যাই। তখন এসব জিনিস আর কিছুতেই ভালো লাগবে না। আর নরেন্দ্র বিহনে প্রভুর খুব কষ্ট। মধুরায় লেনের গলি থেকে সিমলাপাড়া খুব কাছে। ঠাকুর বলছেন, এত কাছে এসেছি অথচ নরেন্দ্রের সঙ্গে দেখা হবে না। তিনি ইচ্ছা প্রকাশ করা মাত্র হাজার হাজার লোক, কয়েকশো লোক হাঁটা দিলেন, কয়েকশো লোক নয়, কয়েকজন রওনা দিলেন। পুথিকার বলছেন, নরেন্দ্র নারেজ তায়ে কহেন উত্তরে, মাথায় বেদনা ইচ্ছা নাই যাইবারে, বারতা আসলে পরে প্রভুর গোচর, দুঃখের নাহিক সীমা বিষণ্ণ অন্তর, কাকুতি পূরিত ভাসে বিষয়ে বয়ানে, প্রভুদেব পাঠাইয়া দিলা অন্য জনে, দৌত্য কর্মে এইবার নরেন্দ্রের গতি, দেবেন্দ্র নরেন্দ্র দুই বড়ই প্রীতি, বুঝাইয়া বিধিমতে আনিলেন তাই, রামের আবাসে যেথা প্রভুদেব রায়। পুথিকার বলছেন, এইবার ঠাকুর খুব কাকুতি মিনতি করতে থাকলেন। বললেন, সে কি কথা, নরেন্দ্র না এলে উৎসব যে অপূর্ণ থেকে যাবে, উৎসবে তো কোনো আনন্দ হবে না। তাই তিনি বারবার কাকুতি মিনতি করলেন। দেখুন, অবতার পুরুষ কাকুতি মিনতি করছেন। ভগবান এইরকমই, তাকে ভালোবাসলে তিনি এমনি করে আরও বেশি করে ভালোবাসেন, তাকে আরও বেশি করে পাওয়া যায়। প্রভুদেব পাঠাইয়া দিলা অন্যজনে, দৌত্য কর্মে এবার নরেন্দ্রের প্রতি গতি, দেবেন্দ্র নরেন্দ্র দুয়ে বড় প্রীতি। দেবেন্দ্রনাথ মজুমদার আর নরেন্দ্রনাথ দত্ত, এদের দুজনের ভেতরে খুব ভালোবাসা ছিল। তাই দেবেন্দ্রকে দিয়ে এবার বলে পাঠালেন। দেবেন্দ্র যখনই গিয়ে বললেন, নরেনের মনে আর কোনো রকম কোনো কষ্ট হলো না। নরেন্দ্র এবার ধীরে ধীরে উঠলেন এবং রামচন্দ্র দত্তের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন।
আনন্দে উথলা হৃদি নরেন্দ্র দেখিয়া জিজ্ঞাসা করেন প্রভু হাসিয়া হাসিয়া, আইস নিকট মোর দেখি কিরকম, মাথায় উদয় পীড়া যাতনা বিষম, এত বলি শিরদেশে পরশন করি, মহৌষধে কইলা দান ত্রিতাপ নিবারি, পীড়ায় পাইয়া শান্তি কহেন তখন, আনাইয়া দাও কিছু করিব ভোজন। কি সুন্দর কথা দেখুন, বলছেন ঠাকুর বললেন দেখি কিরকম কষ্ট হচ্ছে, একটু দেখি তোমার কি কষ্ট হচ্ছে, কাছে এসো। ঠাকুরের কাছে তিনি এসে পৌঁছলেন। ঠাকুর তখন তার মাথায় হাত দিয়ে স্পর্শ করে দিলেন। নরেন্দ্রনাথের ধীরে ধীরে এই যে তীব্র যে বেদনা হচ্ছিল, তীব্র যে ব্যথা হচ্ছিল, সেইটি নরেন্দ্রনাথ আর উপশম হয়ে গেল। দেখুন এতক্ষণ এত যন্ত্রণা হচ্ছিল আর কিচ্ছু মনে হচ্ছিল না, খাবার কথা মনে হচ্ছিল না, কিচ্ছু মনে হচ্ছিল। আমাদের মনটাকে যদি আমরা অন্যদিকে চালিত করতে পারি, দেখবেন জাগতিক সব কিছু থেকে আমরা আপনা আপনি সরে যাব। নরেন্দ্রনাথ তার জীবন দিয়ে দেখাচ্ছেন, যেই যন্ত্রণা কমে গেল অমনি তার খিদে পেল, তখন তিনি খাবারের খোঁজ করতে থাকলেন। তখন অন্তঃপুরে পাঠানো হলো, আর রামচন্দ্র অন্তঃপুর থেকে নানা রকম জিনিস নিয়ে এলেন এবং সেইগুলি খাওয়ানো হতে থাকলো। পুথিকার বলছেন, ভক্তিভরে ভক্তে রাম পাঠানো সত্তর, থালে ভরা নানা দ্রব্য প্রভুর গোচর, অঙ্গুলির অগ্রভাগ লয়ে দিলেন আগোটা থালি নরেন্দ্রে ডাকিয়ে। বলছেন থালা সাজিয়ে এলো, ঠাকুর প্রত্যেকটি বাটি থেকে একটু একটু করে আঙুল ডুবিয়ে পরশ করে টেস্ট করলেন, করে সেটাকে প্রসাদী করে দিলেন। প্রসাদী করে তিনি সেটা নরেন্দ্রকে দিয়ে দিলেন। নরেন্দ্র এবার খেতে শুরু করেছে। আপনারাও যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনাদের জীবনেও ঠিক এরকম সময় আসে যখন দুঃখ বেদনা অথবা এত তীব্র যন্ত্রণা হতে থাকে, শারীরিক যন্ত্রণা, তখন জগতের কোনো কিছুর প্রতি আমাদের সেরকম আকর্ষণ বোধ হয় না। এই সমস্যা, এই অবস্থা সকলেরই হয়, কারুর হয় না এ কথা বললে আমি শুনবো না, সকলেরই হয়। আমার মনে আছে আমার নাকে একবার সার্জারি হলো, সেপ্ট্রাম সার্জারি হলো। যখন জ্ঞান ফিরল, ওই আলো আঁধারিতে হাত দিয়ে দিয়ে খুব ব্যথা তো নাকে, হাত দিয়ে দিয়ে বুঝলাম নাক দুটো বন্ধ করে দিয়েছে, সেই কারণে মুখ দিয়ে শ্বাস নিচ্ছি। কত রকমের ব্যবস্থা করেছে, ভিজে একটা কাপড় সবসময় মুখের উপর দেওয়া আছে যাতে গলাটা শুকিয়ে না যায়। খেতে দেওয়া হচ্ছে, খেতে পারছি না, কারণ খেলেই শ্বাসকষ্ট, কারণ একমাত্র শ্বাস যাবার ভেতরে বেঁচে থাকার পথটা তো এইটা। কত ভালো ভালো খাবার দিয়েছে, আমি যে যে খাবারগুলো পছন্দ করি, ভাত খেতে দেয়নি, পাউরুটিকে সেকে খুব সুন্দর করে স্যান্ডউইচ করে দিয়েছে, আর একটা কি স্যুপ টুপ কিছু দিয়েছে যাতে খাবারটা সহজে হজম হয়। একটুও খাবার খেতে পারছি না, কারণ খেলেই তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছি না। তখন আর কিচ্ছু মনে হচ্ছে না। পরের দিন বিকেলে যখন নাকগুলো খুলে দেওয়া হলো, প্রচুর রক্ত বেরোচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু এই যে অস্বস্তিটা সেটা ধীরে ধীরে কেটে গেল। তখন আস্তে আস্তে বিকেলবেলা জিজ্ঞেস করছি, আজকে বিকেলে কি টিফিন দেওয়া হবে। এটা আমাদের জাগতিক মানুষদের জন্য যেরকম প্রয়োগ হয়, নরেন্দ্রের প্রতি প্রয়োগ হয়। কিন্তু এই যে ঘটনার মধ্যে দিয়ে ঠাকুর এইটা আমাদের শিক্ষা দেওয়াচ্ছেন। পীড়াটা এখানে অন্যরকম, পীড়া নরেন্দ্র নয়, ব্যথা সেটা নয় পীড়ন করে দিলেন। কিন্তু উচ্চ চিন্তায়, ভগবত চিন্তায় যখন আমাদের মন যায়, তখন এই সাধারণ চিন্তাগুলো আমাদের সেভাবে স্পর্শ করে না। তাই আপ্রাণ চেষ্টা করতে হবে যেন আমাদের উচ্চ চিন্তায় জীবনটি যায়। পুথিকার বলছেন, এমন সময় কিবা হইল ঘটনা, প্রবেশিলা রামাবাসে বেশ্যা একজনা, কুরূপা দর্শনে তেহ কালির বরণ, বেশভূষাহীন অঙ্গ সামান্য বসন, একমাত্র আভরণ অতি মনোহর, মিঠা কণ্ঠ গায়ে গীতে শ্রুতিমুক্ত কর, সুতমিটা সুর নয় গায়ে অনুরাগে, সুরেন্দ্র বারতা কয় শ্রীপ্রভুর আগে, প্রভুদেব বড় প্রিয় সঙ্গীত শ্রবণে, বেশ্যায় বাড়িতে আজ্ঞা বাহির প্রাঙ্গণে, কিছুক্ষণ পরে প্রভু কহিলেন তাই, ওগো বাছা গাও গীত শোনাতে শ্যামায়। দেখুন কথা, ঠাকুরের কাছে এসেছেন একজন, তাকে দেখতে বিচ্ছিরি, পারাঙ্গনা তিনি।
ঠাকুরের তার কোনো গুণ নাই, তার যে অনেক গয়না টয়না পরেছেন, তার কালো রূপ ঢাকার জন্য নানা রকম মেকআপ করেছেন, কিংবা দামি পোশাক পরিষেব কোনো কোনো তার কোনো বাহ্যিক কোনো আবরণ নেই। একটি তার গুণ আছে, তিনি গুণটি কি? তিনি ভালো গান গাইতে পারেন। সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুরকে এসে জানালেন ঘটনা। ঠাকুর তাকে বাড়ির যে প্রাঙ্গণ, বাড়ির যে বসবার ঘর, বৈঠকখানা ঘর, সেইখানে বসতে বললেন এবং এলেন। খানিক বাদে তিনি এসে ঠাকুর তাকে বললেন, ওগো বাছা, গাও গীত শোনাতে শ্যামায়। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাকে শোনানোর কথা বলছেন না, তার হৃদয়ের ভেতরে যে শ্যামা মা বিরাজ করছেন এবং তার যে সেই শ্যামাময় যে ভাবনা, তাকে শোনাতে বলছেন। জানালার অন্তরালে শুনিয়া শ্রীবাণী, সুমধুর সুর গীত ধরিলা অমনি। আন্তরিক অনুরাগে গায়ে বারো নারী, ভক্তির আবেগে বহে দুনয়নে বাড়ি। কলমে না যায় আঁকা গায়িকার ধারা, শ্যামার কারণে যেন পাগলের পাড়া। ভাবে ভরা মাতোয়ারা প্রভু পরমেশ, বাহ্যিক জ্ঞান শূন্য ভাবের আবেশ। পারে পরে যত ধীরে ধীরে সমাধি গভীর, তত বহে গায়িকার দুনয়নে ধীর। কি জানি রমণী কেবা দেবীর সমান, মর্তধামে করে বাস বারাঙ্গনা নাম। তুষ্ট কইল প্রভুদেবে শুনাই সঙ্গীত, গভীর সমাধি পর হইয়া মোহিত। পুথিকার বলছেন, তাকে গান গাইতে বলা হলো। অন্তরালে আছেন তিনি, জানলার বাইরের যে ঘর, যে ঘরে ঠাকুর গিয়ে বসলেন, সেই ঘরের যে জানলা, বাইরের দিকে জানলা, সেইখানে তিনি বসলেন। ঠাকুরের আদেশ পাওয়া মাত্র তিনি গাইতে শুরু করে দিলেন। সুমধুর সে গান। আর কিভাবে গাইছেন? আন্তরিক অনুরাগে। গাওয়া অনেকেই গাইতে পারে, গান যে অনেকে গান না তা নয়, কিন্তু তার ভেতরে অনুরাগ থাকা দরকার। সে অনুরাগটা কেমন? ট্রুথফুল। গাইছি যে ঈশ্বরকে শোনাচ্ছি, এই ভাবটি নিজের মনের ভেতরে জাগিয়ে রাখতে হয়। ট্রুথফুলি তোমাকে শোনাচ্ছি, তোমাকেই শোনাচ্ছি, তোমাকে ছাড়া আর কাউকে শোনাচ্ছি না। আমরা জগতে খেঁদা ভোদা পচা সকলকে শোনাতে চাই, ভগবানকে শোনাতে চাই না। ঠাকুরের একটি কথা আছে, রামলাল দাদাকে তিনি বলছেন, যখন যে দেবতার উদ্দেশ্যে গান গাইবি, কল্পনা করবি সেই দেবতা তোর সামনে বসে আছে, আর তাকে শোনানোর জন্যই গান গাইবি। যখন এই গান এইভাবে গাওয়া হতো, তখন তাতে কি হয় যে আমার দেবতা শুনছেন, তাই আমার সমস্ত মন প্রাণ ঘুটিয়ে আমরা গাইতাম, গাওয়া হতো। আমরা যখন ট্রেনিং সেন্টারে আছি, পূজ্যপাদ আত্মস্থানন্দজি রোজ আমাদের সঙ্গে আরতিতে বসতেন। আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠলাম, তখন আমার ওপর দায়িত্ব পড়লো খণ্ডন ভব বন্ধন গাইবার জন্য। মহারাজ প্রথম দিন শুনলেন, উনি জানতেন না যে আমি সেদিনকে খণ্ডন ভব বন্ধন লিড করব। আমার গাওয়া শেষ হয়ে গেল, সব সর্বমঙ্গল সব শেষ হয়ে গেল। সবাই একবারে ধন্য ধন্য করছে, কেউ পিঠে চাপড় মারছে, কত কি করছে। এখনকার মতো ভ্যাড় ভ্যাড়ি গলা আমার তখন ছিল না, তখন বেশ কোকিল কণ্ঠ ছিল। তারপরে এই উঠে যখন প্রণাম করে আসছি, তখন আমার অনেক কিছুতে চিন্তা ছিল, ঠিকমতো শব্দগুলো মনে পড়বে কি না, যিনি তাল বাজাচ্ছেন, ইয়েটি বাজাচ্ছেন, তিনি ঠিকমতো বাজাতেবেন কি না, খঞ্জনিটা ঠিকমতো পড়বে কি না, তাই তাল দেখাচ্ছি, কত কি করছি, এরকম নানাভাবে। ফলে পুরো কনসেন্ট্রেশনটা গানের মধ্যে আসেনি। মহারাজ ভারী সুন্দর সেটি বুঝিয়ে বললেন, এই ঠাকুরের কথাটা উল্লেখ করে বললেন, এ মনে করবি ঠাকুর শুনছেন, বাকিগুলো অটোমেটিক্যালি হবে। যারা বাজাবে তারাও ঠাকুরকে যদি শোনাবে বলে, তাদেরও তালে ভুল হবে না, খঞ্জনি ঠিক মতো বাজবে, সব কিছু হবে। তুই তোর সমস্তটা উজাড় করে তাকে শোনাতে থাক, দেখবি গান ভালো হবে। মহারাজজি বলছিলেন, গাইছেন এই বারোনারী, গাইছেন আন্তরিক অনুরাগে গায়ে বারোনারী, ভক্তির আবেগে বহে দুনয়নে বাড়ি। কলমে না যায় আঁকা গায়িকার ধারা, শ্যামার কারণে যেন পাগলের পাড়া। বলছেন শব্দ দিয়ে। লতা মঙ্গেশকর গাইছেন না, ये मेरे वतन के लोग जरा आँख में भर लो पानी, जो शहीद हुए थे उनके जरा याद करो कुर्बानी। তিনি গাইছেন, গাইতে গাইতে সংসদে যখন তিনি গাইছেন, তখন তার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছেন। অনেকে এটি শব্দ দিয়ে প্রকাশ করতে পারেন। লতা মঙ্গেশকর গান গাইছেন এবং তার চোখ দিয়ে
জল পড়ছেন, কিন্তু তার যে মনের যে ভাব, মনের যে আনন্দটা, সেটা কিন্তু, বা তার মনের যে অভিব্যক্তিটা, এটা একমাত্র লতাজি বলতে পারেন, এটা আর কেউ বলতে পারবেন না। লতা মঙ্গেশকর একবার সন্ধ্যা আরতি শুনতে এসেছিলেন বেলুর মঠে। আমাদের চিরঞ্জীব মহারাজ ওদের কাছে গল্প শুনেছি, ওরা তখন ট্রেনিং সেন্টারে। সকালে তো একবার এসেছিলেনই, একদিন সন্ধেবেলায় তিনি এসেছিলেন সন্ধ্যা আরতির গান শুনবেন বলে কলকাতায় এসে। আমাদের যে আর্চটা আছে মন্দিরের, যে সামনের দিকে ঠাকুরের গর্ভগৃহ শেষ হয়ে যে আর্চটা আছে, ওই আর্চের ওখানে বসানো হয়েছিল ওনাকে, এবং ওনার সঙ্গে যারা এসেছিলেন সাধু ব্রহ্মচারী একটু পিছিয়ে গিয়ে গান গাওয়া শুরু করেছিলেন। যারা ছিলেন, গান গাইছিলেন, তারা বলছিলেন স্তব্ধ হয়ে শুনছেন। লতা মঙ্গেশকর যে গান গান, তার সঙ্গে আমাদের সাধারণ মানুষের গান গাওয়ার অনেক ফারাক। তিনি যেন একদম স্তব্ধ হয়ে, বিহ্বল হয়ে শুনছেন। যেন শ্রীরামকৃষ্ণ যেরকম আনন্দ পাচ্ছেন, তিনিও সেই রকম আনন্দ পাচ্ছেন। ভাবে বারা মাতোয়ারা প্রভু পরমেশ, বাহ্যিক জ্ঞান শূন্য ভাবেরও আবেশ। ভাবেতে একবারে মত্ত হয়ে আছেন, তার বাহ্যিক জ্ঞান সম্পূর্ণভাবে চলে গেছেন। সেই সঙ্গীত, একজন বারাঙ্গনা গান গাইছেন, আর তার সেই সঙ্গীতে এমন আবেশ আছে, অবতার পুরুষ ধীরে 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 গভীর ভাব সমাধিতে মগ্ন হচ্ছেন। পুথিকার বলছেন, কি জানি রমণীকে বা দেবীরও সমান, মর্তধামে করে বাস বারাঙ্গনা নাম। প্রভুর লীলায় যারা এসেছেন তারা কেউ সাধারণ নন, প্রত্যেকে অসাধারণ। ভগবান তাকে তাঁর লীলা অঙ্গী করে নিয়ে এসেছেন। অতএব কাউকে ছোট করা যায় না, কাউকে বড় করা যায় না। কে কি পরিচয় নিয়ে এসছে সেটা বড় কথা নয়, ভগবানের লীলার তারা একটি সঙ্গী হয়ে এসেছেন। তুমি কইলা তুষ্ট কইলা প্রভুদেব, শুনায় সঙ্গীত গভীর সমাধি পর হইয়া মহি। ঠাকুর গভীর সমাধিমগ্ন হয়েছেন। বলছেন না, কালীকে শোনাও। কালীকে এমন গান শোনালেন যে শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিমগ্ন। হীনবুদ্ধি অধম হেন জনে বেশ্যাখ্যা পুঁথির ভিতরে, হীনমূঢ় এ অধম দিতে প্রাণে ডরে। বারে বারে বন্দি তার চরণ দুখানি, পুঁথিতে থুইনু নাম কালো পাগলিনী। লীলার কাহিনী আছে বহু, আছে গায়িকার, সময়ে সময়ে মন পাবে সমাচার। সমাধি হইলে ভঙ্গ প্রভুদেবের রায়, কৃপা সহ তারে তিনি করিলেন বিদায়। শুদ্ধ লয়ে দেহখানি পাগলিনী প্রায়, সমর্পিয়া প্রাণ মন শ্রীপ্রভুর পায়। ভক্তি বিশ্বাস তাতে তুষ্ট প্রভুরায়। এই দুয়ের উপদেশ কথায় কথায়, বিশেষিয়া সবিশেষে শুনো তুম মন। ভক্তির ভাণ্ডার এই রামকৃষ্ণায়ন। পুতিকার বলছেন, তাকে বেশ্যাখ্যা দিতে খারাপ লাগছে। যার গান শ্রবণ করে স্বয়ং অবতার পুরুষ, তিনি সমাধিমগ্ন হচ্ছেন, তাকে পতিতা এই আখ্যা দিতেই খুব খারাপ লাগছে বলছেন পুতিকার নিজে। তাই বলছেন যে ত্যাগী সন্ন্যাসী, তিনি তাকে তাই কালো পাগলিনী নাম দিলেন। পুতিকার বলছেন, বহু গায়িকার কথা এই পুঁথিতে বলা আছে, তাদের কথা তোমরা একটু একটু করে শুনবে। ধীরে ধীরে ঠাকুর সমাধি থেকে নেমে এলেন, কৃপা দিলেন, আশীর্বাদ করলেন। আর সেই পতিতা, তিনি তার মনটি শুদ্ধ হয়ে গেল শ্রীরামকৃষ্ণকে সঙ্গীত শোনাতে। তার শরীরটা হয়তো সেইভাবে শুদ্ধ হলো না, কিন্তু মন প্রাণ সমস্ত শুদ্ধ হয়ে গেল। সমর্পিয়া প্রাণ মন শ্রীপ্রভুর পায়, শুদ্ধ লয়ে দেহকানি পাগলিনী যায়। সমস্ত মন প্রাণ তার শ্রীপাদপদ্মে অর্পণ করে শরীরটিকে নিয়ে, শুধু তার নিজের শরীরটি যেটা তার নিজের ছিল, সেইটি নিয়ে তিনি রওনা দিলেন। এইটি হচ্ছে আমাদের সাধন ভজনের মূল উদ্দেশ্য। আমাদের সমস্ত কিছু, মন প্রাণ সব কিছু তাকে উৎসর্গ করা, এবং তাকে উৎসর্গ করে তার প্রতি যে ভালোবাসাটা আমাদের তৈরি হয়, সেই ভালোবাসাটিকে সঙ্গে করে একটু একটু এগিয়ে যাওয়া। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী,
জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।